বিস্তীর্ণ জঙ্গলে ঘেরা অন্যতম প্রাচীন জনপদ সাহারজোড়া। জানলে অবাক হতে হয়, দৈব নির্দেশে বরজরার এই গ্রামে মাটির মূর্তি তৈরি করে দুর্গাপুজো করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। পুজোর 4টি দিন এখানে মহামায়া মন্দির চত্বরে আলাদাভাবে ঘটে দেবী দুর্গা পূজিতা হন। সাহারজোড়া গ্রামে মা মহামায়ার পুজো শুরুর ইতিহাস বেশ চমকপ্রদ। এলাকায় প্রচলিত লোককথা অনুযায়ী অনেক কাল আগে এই গ্রামের মাঠে জনৈক চাষি জমিতে লাঙল দিচ্ছিলেন। সেই সময় তার লাঙলের ফলায় এক প্রস্তর খণ্ডে আঘাত লাগে। এই ঘটনার পরপরই জমি রক্তে লাল হয়ে যায়। ভীত সন্ত্রস্ত চাষি লাঙল উঠিয়ে বাড়ি ফিরে যান। পরে স্থানীয় রাজাকে দেবী স্বপ্নাদেশ দেন ও সেখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে তাকে মহামায়া হিসেবে নিত্য পূজার নির্দেশ দেন। পরবর্তী সময় গ্রামের এক শ্রেণীর যুবক মাটির দেবী প্রতিমা এনে দুর্গাপূজা করার চেষ্টা করলে ব্যর্থ হন। দৈব নির্দেশে তখন থেকে গ্রামে প্রতিমা এনে দুর্গাপূজা নিষিদ্ধ হয়। তবে ওই মন্দির চত্বরেই আলাদা একটি টিনের ঘরে ঘট স্থাপন করে দেবী দুর্গার আরাধনা করার প্রথা এখনো চলে আসছে। মন্দিরের পুরোহিত বাসুদেব রায় আদ্যাশক্তি মহামায়ার পুজো শুরুর ইতিহাস বর্ণনা করে বললেন, দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন। মা কাউকে খালি হাতে ফেরান না, সকলের মনস্কামনা পূরণ করেন। পুজোর 4টি দিন আলাদাভাবে ঘট স্থাপন করে দেবী দুর্গার পুজো করা হয়। এখানে পূজার অন্যতম বৈশিষ্ট্য জল ঘড়ি দেখে সন্ধি পুজোর সময় নির্ধারণ করা হয়। এছাড়াও গ্রামের মোড়ল পাড়ার পুকুর পাড়ে যে শাঁখারির কাছ থেকে মা শাঁখা পড়েছিলেন, সেই শাঁখারির পরিবারও এখন নিয়ম করে পুজোর সময় শাঁখা পৌঁছে দিয়ে যান বলে তিনি জানান। ঘটে বলতে মা তো একটা মাঠের মধ্যে উঠেছিলেন। তারপরে এক চাষি সুরভূমের বিষ্ণুপুর রাজার অধীনে, তো রাজার আমল তখন চাষি চাষ করতে করতে ওই কোদালটা মার নাকে লেগে গেল, নাকটা এখনো বাঁধা আছে। তারপর স্বপ্ন দিয়েছিল, ওই মাঠটা রক্তে ভর্তি হয়ে গেছে। এই স্বপ্ন দিয়েছিল যে আমি এইখানে আছি, তোরা আমাকে গ্রামে নিয়ে যা। তারপর সব গ্রামে নিয়ে আসে, মায়ের পূজা হয়। তারপরে ছেলে ছেলেরা আগের দিনে বলে দুর্গা পূজা করবো, দুর্গা প্রতিমা আনবো। প্রতিমা আনলে প্রতিমা আনার সঙ্গে সঙ্গে মায়ের মন্দিরটা 3 দিন বন্ধ হয়ে যায়। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী বন্ধ হয়ে যায়। কী ব্যাপার, মায়ের পূজা পাঠ কিছু হচ্ছে না, ভোগ হচ্ছে না। এবার আবার স্বপ্ন দিল যে আমি থাকাকালীন তোরা প্রতিমা আনবি না, পুজো তোরা দুর্গা পূজা কর, কালী পূজা কর, সরস্বতী পূজা কর, ক্ষতি নয়, কিন্তু যেহেতু আমি এখানে আছি সেহেতু মা দেবী প্রতিমা হবে না। অন্য সব মেয়ের হবে, কিন্তু মা দেবী প্রতিমা হবে না। সেই থেকে আমাদের মেল প্রতিমা বন্ধ, আর মায়ের পূজা আলাদা করে হয় বিজয়ের দিন, দশমীর দিন। আচ্ছা, কোনো দেবীর প্রতিমা চলে না? না, কোনো দেবী প্রতিমা চলে না। কার্তিক, গণেশ? হ্যাঁ, ওগুলো চলে, কার্তিক চলে। আচ্ছা, এখানে মায়ের মহিমা বা লীলা বলে কি রয়েছে? ইয়া বলতে মা শাঁখা পড়েছিলেন। সেটা একটা পুকুর আছে আমাদের মরলপাড়ায়। সেই পুকুরে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিন চান করছে মা, আর শাঁখারি ওই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে পুকুর পাড় দিয়ে। শাঁখারি দেখতে, শাঁখারি দেখেছে। শাঁখারি তো ভয় যেতে জানে, মেয়ে ছেলে এরান এই বেলা 12টা 1টার সময়, দুপুরবেলার সময় চান করছে, আমি একা কী করে যাব। সে অনেক কাকুতি মিনতি করার পরে শাঁখারি গেছে, যে শাঁখা পরিয়ে দিয়েছে। বলছে মা শাঁখা তো পরিয়ে দিলাম, আমি তো গরিব মানুষ, শাঁখার পয়সা কে দিবে, তুমি এখন পয়সাটি গুছাই দিবে না, তোমার চিন্তা নেই বাবা, তুমি যাও আমার বাবাকে বলো গা যে তোর মেয়ে শাঁখা বললে কলঙ্কা 1 টাকা তুলে আছে দিতে বললে। আর বামুন ঠাকুর বিয়ে টিয়ে কিছু করে নাই। বামুন ঠাকুর তো রেগে এক খাপ্পা, এই শাঁখারির পরে চর দেখা গা। বামুন ঠাকুর গেছে, তখন 2টি হাত তুলে দেখিয়েছি, আমি 2টি শাঁখা পড়েছি বাবা। বামুন ঠাকুর এসে দেখছি যে হ্যাঁ, ওই কলঙ্কা এখনও কলঙ্কাটা আছে, সে কলঙ্কা 1 টাকা তুলে দিয়েছে। সেই তখন থেকে এই শাঁখারি শাঁখা দিয়ে যেত বরাবর। আচ্ছা, এখানে ঘটে যে দুর্গা পুজো হয়, পুজোর বিশেষত্ব কি রয়েছে? বিশেষত্ব বলে দুর্গা পুজো যেমন হয়, অষ্টমী খ্যান হয়। আর এই অষ্টমীর খ্যানে আমাদের আগের দিনে গেচিয়া ছিল, গেচিয়া একটা ইয়ে ছিল, বড় গেচিয়া। এখন তার না এখন বোম। এই মালিয়ালা বড়জোড়ারা সব গাছে উঠে বসে থাকতো তোপ, ওই তোপটা শোনার জন্যে।